এক হলো আমাদের দেশে যারা দাড়ি আছে, টুপি আছে, তসবি আছে, কিন্তু এখনো যারা কোরআনের আইন মানতে চায় না, কোরআনের শাসন মানতে চায় না, এখনো তারা মুসলমান হয়নি। আজ আমাদের দেশে আপন কুটুমের চাইতে ধর্ম কুটুমের দাম বেশি না কম? কথা বলেন না বন্ধু, না, এটা নবীর সুন্নাত না। আমার নবী আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতেন। খাদিজা বলেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বিধবার বোঝাকে মাথায় তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বকে সাহায্য করেন। ওয়া তুকরিউদ দাইফা, আপনি মেহমানের সম্মান করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি মজলুমের পাশে দাঁড়ান, অবশ্যই আল্লাহ আপনাকে বিজয়ী করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন, আল্লাহর কাছে জীবন ব্যবস্থা একটা, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? যে আমরা জানি কবরে গেলে পরেও আমাদেরকে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা মানুষকে এই প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? উত্তর কি হবে? দীনিয়াল, সবাই বলেন দীনিয়াল ইসলাম। এখানে কিন্তু অন্য কোনো উত্তর চলবে না। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে দিন কয়টা? সবাই বলেন। কিন্তু পৃথিবীতে দিন বা জীবন ব্যবস্থা বা ধর্ম, এটা কি পৃথিবীতে একটা? অনেক তো আছে। এই ভারত উপমহাদেশেই প্রায় ছোট বড় মিলে 4500-এর মতো ধর্ম বিশ্বাস রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা দিন চিনেন, একটা দিন ছাড়া আল্লাহ অন্য কোনো কিছু চেনেন না, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলি। আমরা বিনা দরখাস্তে ওই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা ইসলামের ভেতরেই জন্ম নিতে পেরেছি। আরেকবার এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবার বলতে পারবেন, হুজুর পৃথিবীতে তো ধর্ম একটা না, ধর্ম তো অনেক, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এতগুলো ধর্মের ভিতরে শুধু ইসলাম আল্লাহর কাছে মনোনীত, তাহলে হিন্দুরা কি দোষ করলো, বৌদ্ধরা কি দোষ করলো, খ্রিস্টানেরা কি দোষ করলো? উত্তর হচ্ছে, আমার আল্লাহ তাআলার কোনো দোষ নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ তাআলা সব কিছু বান্দাদের কাছে খুলে খুলে বর্ণনা করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিজরের মধ্যে সূরাতুল হিজরে বলেন, এমন কোন জাতি আল্লাহ রাখেন নাই যে জাতির কাছে নবী পাঠান নাই, আর সব জাতির নবীরা এই ইসলামের কথাই বলেছে। এই যে ভারতীয় উপমহাদেশ এত বিরাট একটা অঞ্চল, এই অঞ্চলে তো আল্লাহর নবী আসে নাই এমন তো নয়, এখানেও হয়তো আল্লাহর নবী এসেছেন, তাই না ভাই? আসছেন, এটাই স্বাভাবিক। এবং তারা এসে কিন্তু এই 33 কোটি দেবতাকে পূজা করার কথা বলে নাই, তারা মূর্তি পূজার কথা বলে নাই। কিন্তু এখন হিন্দুরা একটা গাছ দেখলে পূজা করে, একটা পাথর দেখলে পূজা করে, গাভী দেখলে পূজা করে, জটালা মানুষ দেখলে তাকেও একটা সেজদা মারে, ঠিক কিনা? কিন্তু এগুলো তাদের কিতাবের মধ্যে কিন্তু নাই। একজন মাওলানা সাহেব ওয়াজ করতেছিলেন আমার সাথে বগুড়া, উনি বললেন, ভাই ভারতে ওয়াজ করতে গিয়েছিলাম, সে দেশে যে মানুষের কি পরিমাণ মূর্খতা ভাবতেই পারবেন না। প্রত্যেকটা মোড়ে মোড়ে মন্দির, আর প্রত্যেকটা দোকানে দোকানে যার যার নিজস্ব দেবতা। এই শীতের দিনে ওরা দেবতাদেরকে কম্বল পরায় পরায় রাখছে, আর যে দেবতা যত বড় লোকের দেবতা, তার কম্বল তত দামি। তা আমি বললাম, ভাই দেবতার আবার কম্বলের কি দরকার? তো বলছে যে দেবতার যে ঠান্ডা লাগে। কি লাগে? দেবতার ঠান্ডা লাগে। এগুলোই বলে দেয়, এগুলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হতে পারে না। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা একটাই, যে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহর কোনো প্রতিকৃতি নাই, আল্লাহর কোনো প্রতিমূর্তি নাই, এটা বেদের মধ্যেই লেখা রয়েছে। আল্লাহু আকবার বলি।
বেদ কি? বেদ হচ্ছে হিন্দুদের আসল যে গ্রন্থ। আমরা যেমন কোরআন মানি, ওরা মানে বেদ। বেদের মধ্যে 4টা ভাগ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে। সুতরাং আজ যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, গোটা পৃথিবীর ধর্মধর্মী মানুষদেরকে আমরা বলতে চাই, তোমরা টাল্টি ফাল্টি বাদ দাও, তোমরা এদিক সেদিক যাও বাদ দাও। সত্যিকার অর্থে যদি পরকালকে তোমরা বিশ্বাস করো, আমার নবীকে মেনে নাও, আমার নবীকে মানা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলবেন হুজুর তারপরেও তো ওদের জন্য একটু কঠিন মানাটা। আমি বলি আমার আল্লাহ কোনো বেইনসাফি করেন নাই। ওদের জন্য মানা কঠিন একটু হলেও বেশি, এই জন্য ওদের পুরস্কারও বেশি। কেউ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে মুসলমান হয়, তাহলে মুসলিম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহকে সওয়াব দ্বারা বদলায় দেবে। সুবহানাল্লাহ বলে। এটা আছে কুরআন কারীমের সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে। আবার আমরা যারা মুসলমান হয়েছি, আমরাও মুসলমান হয়েছি, মুসলিমের ঘরে জন্ম নিয়েছি বলে আমি মুসলিম হয়েছি, এটা মনে করার কোনো কারণ ইসলাম কোনো পৈতৃক সম্পত্তি নয়। ইসলাম যদি পৈতৃক সম্পত্তি হতো তাহলে কিন্তু রাসূলের আপন চাচা আবুল আহাব জাহান্নামী হতো না। কথা বলেন ঠিক না? ইসলাম যদি জন্মগত জিনিস হতো, নূহ আলাইহিস সালামের আপন ছেলে কেনান জাহান্নামী হতো না। তাহলে বুঝে গেল ইসলাম মেনে নেওয়ার নাম। যে মেনে নেয় সে মুসলিম, যে মেনে নেয় না সে মুসলমান হতে পারে নাই। এক হলো আমাদের দেশে যারা দাড়ি আছে, টুপি আছে, তসবিহ আছে, কিন্তু এখনো যারা কোরআনের আইন মানতে চায় না, কোরআনের শাসন মানতে চায় না, এখনো তারা মুসলমান হয়নি। কথা বলা ঠিক কিনা? এখনো তারা হয়নি। আমার ভাইরা, আমি একটু ব্যাখ্যা করি, 5টা পয়েন্টে আজকে কথা বলবো। আমরা মনে করেছি হিন্দুরা যেমন 12 মাসে 13 পূজা করে, আমরাও দিনে 5 বার নামাজ পড়লাম, মাঝে মাঝে মিলাদ পড়িয়ে দিলাম, আর জীবনের শেষ বেলায় একবার উমরা করে আসলাম, পারলে হজ করলাম, হয়ে গেল। খ্রিস্টানেরা যেমন সারা সপ্তাহে অন্যায় করার পরে রবিবারে গিয়ে মেরির মূর্তির সামনে, মানে মারিয়াম আলাইহিস সালামের মূর্তির সামনে ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে ওরা, ওর সামনে গিয়ে বলে আমাদের সব পাপ তোমাদেরকে জমা দিয়ে গেলাম। আমরা মনে করেছি সারা জীবন 2 নাম্বারই করব, আর জীবনের শেষ বেলায় হজ করে এসে নামের আগে আলহাজ লাগাবো, মাথায় টুপি দেব, হাতে তসবিহ নিল, আর হয়ে গেল। না বন্ধু, না। ইসলাম এত সহজ জিনিস নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন হচ্ছে একটা, তার নাম ইসলাম। এখন এই দিন কি এটা আমরা বুঝি না। কোরআনকে যদি আপনি রিসার্চ করেন, কোরআন কারীমের মধ্যে দিন শব্দের মানে পাবেন 5টি। জোরে বলেন কয়টা? ইসলামকে দিন মানলে এই 5টি পয়েন্টে আপনাকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টি পয়েন্টে মেনে নিতে না পারবেন, ততক্ষণ মুসলমানের ঘরে জন্ম নিলেও আপনি মুসলমান হবেন না। ঠিক কিনা? কারণ আমরা অনেক সময় বলি, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো ইসলাম মানে কি? আপনারা বলেন, ইসলাম শব্দের অর্থ কি? হয় নাই দেখছেন, আমরা আমাদের দেশের 90% মানুষ ইসলাম শব্দের সঠিক অর্থ জানি না। আমরা বলি ইসলাম মানে শান্তি, কথাটা পুরা ঠিক না। ইসলাম শব্দটি এসেছে সিলমুন ধাতু থেকে, সিলমুন মানে শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ বলতে পারবে আমার ভাই বলেন ইসলাম মানে কি? আনুগত্য, মেনে নেওয়া। ইসলাম মানে কি? আনুগত্য, মেনে নেওয়া। ইসলাম শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের মসজিদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোরআনকে তুমি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদমশুমারিতে মুসলমানের খাতায় নাম থাকলেও আল্লাহর খাতায় তোমার নাম মুসলমান হয়। মেনে নিতে হবে। ইসলাম মানে মেনে নেওয়া। দিন শব্দের অর্থ হচ্ছে 5টি। আপনারা সবাই বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। ইসলাম শব্দের প্রথম অর্থ আনুগত্য। সবাই বলেন প্রথম অর্থ কি? বলবেন হুজুর ইসলাম শব্দের অর্থ আনুগত্য।
এটা কোথায় পেলেন? এটা আমরা পেলাম কোরআন কারীমের সূরাতুল বাইনার ভিতরে। সূরাতুল বাইনার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে আদেশ করা হয়েছে কেবল এটাই, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আনুগত্যকে খাঁটি করে দাসত্ব হবে, গোলামি হবে কার? মুখলিসিনা লাহুদ্দীন মানে আনুগত্যকে খাঁটি করে। এখানে দিন শব্দের মানে হচ্ছে আনুগত্য। এই আনুগত্য সব জায়গায় হতে হবে, আনুগত্য খাঁটি হতে হবে। আনুগত্য শুধু মসজিদে হলে চলবে না। কিন্তু আমাদের দেশের অনেকেই আছে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, সুদের টাকাও গুনে গুনে নেয় 500। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? দুদিকেই আছে। সুবহানাল্লাহ 300, আলহামদুলিল্লাহ বলেন সবাই 400, আর সুদ কত? 500। মানে কাছাকাছি আছে, আছে না নেই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলছে, কিন্তু এই লোকটাই হজে যাওয়ার আগে জমি জমা যা আছে সবগুলো বেটার নামে লিখে দেয়। এদিকে নাই? কম না বেশি? বেশি আমাদের এলাকা। আমাদের গ্রাম হচ্ছে কাটাখালী, নাম শুনেছেন? চাটমোহর থানার কাটাখালী। এই গ্রামে এত হাজি, বলা হয় যে এই গ্রামের হাজি দিয়ে ঘর ছাওয়া যাবে। কিন্তু প্রত্যেকবার দেখা যায় হজের সময় মেয়েরা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। তো যদি বলো মা তুমি কাঁদো কেন? কয় আব্বা হজে গেছে। তো আব্বা হজে গেছে তো ভালো খবর, কাঁদার কি আছে? কয় ও মরুক। কি ও? সি 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 মা, একটা কথা, বাবা হজে গেছে আর তুমি মরণ চাও? কয় ও আমার বাপই না, বাপ মানি না। নিজের সন্তান বলছে আমি তাকে বাপ মানি না। যদি বলেন মা কেন? বলে যে আমার আব্বা হজে যাওয়ার আগে জমি জমা যা ছিল সব বেটার নামে দিয়ে গেছে, কারণ শুনছে হজে গেলে জীবনের সব গুনাহ মাফ, ওই জন্য কায়দা করে যাওয়ার আগেই কামটা সেরে দিয়ে গেছে। এরকম হাজী সাহেব এদিকে আছে না নাই? কথা বলেন। তাহলে নামাজ কার হুকুম? লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যত পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই হুকুমটা কার? যাকাত দিতে হবে, এই হুকুমটা কার? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে নামাজ পড়ে মাগার যাকাত দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইসলাম কিছু মানতে চায়, কিছু মানতে চায় না, আনুগত্য পরিপূর্ণ করতে চায় না। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আইরে ছুটে ছাইরে আসে দেশ ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক না? এসব ভণ্ডামি চলবে না। নামাজ যেই আল্লাহ দিয়েছেন, যাকাত ওই আল্লাহ দিয়েছেন। যে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, ও পাক্কা একটা মুনাফিক। কথা বলেন, আছে না নেই? তাহলে দিন শব্দের প্রথম মানে আনুগত্য। আনুগত্য হবে কার? আবার অনেকেই আছে মুসলমান বলে দাবি করে নামাজই পড়ে না। এরকম আছে না নাই? যদি বলেন ভাই নামাজ পড়ো না কেন? কয় আমি নামাজ না পড়ি আমার ঈমান ঠিক নাই। বলে ভাই তোমার ঈমান ঠিক, তুমি নামাজ পড়ো না। কয় আমি ঈমানের বাপ, আমি ঈমানের। এই ঈমান কি সেই ঈমান যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান?
নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আমার ভাইরা, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আজান দিয়ে বলে গেল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বলেন তো এই ডাকটা কি মুয়াজ্জিনের না আমার আল্লাহ? এ ডাক কার? এ ডাক আল্লাহ। এ ডাকে যারা সাড়া দেয় না, তারা মুসলমানের খাতায় তাদের নাম থাকলেও তারা মুসলমান, কথা বলেন, মুসলমান নয়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফির। যে যাকাত দেয় সে মুমিন, যে যাকাত দেয় না সে পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারে নাই, তার ঈমান পূর্ণ হয় নাই। যে সুদ খায় তার আনুগত্য এখনো হয় নাই। যে বনের জমি ফাঁকি দিয়ে লিখে নেয় সে পাক্কা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? যে আপনার মানুষকে ওজনে কম দেয়, আল ঠেলে, আছে না নাই? বলেন। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর আল কাটে। যদি বলেন ভাই করো কি, ভাই জিকির করতেছি। জিকির মানে তুমি করো কি যে আল কেটে শেষ করে দিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? এর নাম ইসলাম না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন তোমাদের কি হলো, এই ইসলাম তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, এটা তো হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের কি হলো, এই ইসলাম কিছু মানো আর কিছু মানবে না, এমন যারা করবে দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা আর পরকালে জীবনে রয়েছে মহাশাস্তি। সুতরাং দ্বীন শব্দের 1 নম্বর মানে আনুগত্য। আনুগত্য সব জায়গায় হবে কার? সব জায়গায় যারা আনুগত্য করতে পেরেছে তারা দ্বীনকে মানতে পেরেছে। আমার ভাইরা, দ্বীন শব্দের 2 নম্বর মানে আইন। দ্বীন মানে কি? আর একটু জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। অনেকে মনে মনে ভাবতেছে এই তো হুজুর রাজনীতির দিকে যাচ্ছে, ঠিক না? অনেকে বলে দেয়ার ইজ নো পলিটিক্স ইন ইসলাম। হুজুর ইসলামেতে কোনো রাজনীতি নাই। আমি বলি তুমি একটা গাঁজাখোর, ইসলামের রাজনীতি নাই। এর চাইতে গাঁজাখোরি কথা আল্লাহর দুনিয়ায় একটাও নাই, ঠিক না? কারণ আমার রাসূল ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। নবীর ইন্তেকালের পরে 4 খলিফা ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। এরপরে গোটা পৃথিবীতে 1350 বছর পর্যন্ত মুসলমানেরা কোরআন দ্বারা রাষ্ট্র চালিয়েছে। এরপরেও কেউ যদি বলে ইসলামে কোনো রাষ্ট্র চালনা নাই, রাজনীতি নাই, তাহলে বুঝতে হবে ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা হচ্ছে পেট নীতি করতে চায়। কি নীতি? কথা বলেন, একটু জোরে বলেন। কারণ ওদের রাজনীতি মানে তো পেট নীতি। রাজনীতি মানে কি? কথা বলেন, পেট নীতি। এজন্য আজকে সাধারণ মুসলমানরা সবাই ইসলাম চাইলেও তারা চায়। সম্মানিত ভাইয়েরা, আসুন আলোচনার সামনে যাই। আমরা দ্বীনের ব্যাখ্যা করতেছিলাম। দ্বীন শব্দের 2 নম্বর মানে আইন। সবাই বলেন দ্বীন মানে কি? আর একটু জোরে বলেন। এবার বলবেন হুজুর দ্বীন মানে যে আইন, এটা মনে হয় বানায় বললেন। কোথায় আছে? আই উড লাইক টু গেট দ্য ডকুমেন্ট। আমি দলিল পেতে চাই। দলিল দিচ্ছি আমি সূরাতুন নূর। বলেন কোন সূরা? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। সূরাতুন। হযরতে আয়েশা সিদ্দিকা পবিত্রতা বর্ণনা করে যে সূরা নাজিল হয়েছিল সে সূরার নাম কি? সূরাতুন নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ভালো করে শুনেন।
আল্লাহ বলেন জিনাকার পুরুষ আর জিনাকার নারী যদি জিনা করে, এই ভালো করে শুনে যান ভাইরা, আজকে শুধু নামাজ রোজার নাম যে ইসলাম না, ভালো করে শোনেন। কোরআনে এটাও আছে, নামাজের কথা যেমন কোরআনে আছে, কোরআনে এটাও আছে, জিনাকার নারী আর জিনাকার পুরুষ যদি জিনা করে তাদেরকে 100 করে চামড়ার চাবুক মারো। আইনটা কার? আল্লাহ বলেন ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি, আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দিলের ভিতরে যেন কোনো মায়া না আসে। এই যে আমরা পেয়ে গেলাম, দিন মানে হচ্ছে আইন। আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যখন এই শাস্তিটা তাদের দুজনকে দেওয়া হবে তখন মুমিনদের একটা দল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কারণ যারা দেখবে তারাও ভালো হয়ে যাবে, তারা বুঝবে ভাই আমাদেরকে এই পাপ করা যাবে না, করলে এই শাস্তি হবে। আমার ভাইয়েরা, এই আইনটা যদি বাংলাদেশে থাকতো আর পরকিয়া কি থাকতো বলেন? কথা বলেন। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস থাকতো, কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে মরে মরে চিপায় চিপায় বেগানা নারী কি হাত ধরে বসে থাকতে পারত? তাহলে এই আইনটা কার? আরেকটু জোরে বলেন। এই আইনটা পালন করা ফরজ না সুন্নাত? আরেকটু জোরে বলেন। আমাদের দেশে কি আছে? মুসলমান, তুমি মনে করেছ নামাজ পড়ে রোজা করেই শুধু জান্নাতে যেতে পারো? না বন্ধু, না। দিন শব্দের 2 নাম্বার মানে হচ্ছে আইন। ইসলামকে যারা দিন মানে, ও আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না। আপনারা কথা বলেন না কেন? জোরে বলেন না ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আর যারা আল্লাহ ছাড়া অন্যের আইন মানতে চায় তারা কি? মুনাফিক। আর একটু জোরে বলেন, তারা কি? মুনাফিকের দিকে আসে না? নাই নাই? কারা কারা হাত তোলেন তো? এখন একজনও নাই, কিন্তু ভোট দেওয়ার সময় আসে না? নাই? কথা বলেন। দেখা যাবে ভোট দেওয়ার সময় কোরআনের পক্ষে নাই, খালি ডানে আর বামে, ওই জায়গায় সব মুনাফিকরা বের হয়ে যাবে। মুনাফিক কিন্তু গাছে ধরে না, মুনাফিক মুসলমানদের ভিতরে। আরো বুঝতে হবে, মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে নাই, মুনাফিক কিন্তু খ্রিস্টানদের মধ্যে নাই, মুনাফিক কিন্তু ইহুদিদের মধ্যে নাই, মুনাফিক আমাদের মধ্যেই, আমাদের মধ্যেই গাপটি মেরে বসে আছে। এই মুনাফিকেরা, এরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। সাইদিকে ধরলে এরা মিছিল করে মিষ্টি খায়। কথা বলেন ঠিক কিনা? আসে না নাই? সাইদিকে ধরলে যে মিষ্টি খায়, যারা এখন আশা করে বসে আছে নেত্রী আবার ঢুকবে, আবার গদিতে বসাবে, ওরা কি মুসলমান ঠিক মতো হয়েছে? কথা বলেন। ওরা কয় আগেই ভালো ছিল। তা আগে ভালো তো এটাই ছিল, এই যে তাফসীর মাহফিলে 144 ধারা, এর পা ধরা, ওর ঠ্যাং ধরা, ওর হাত ধরা, এরপরেও আগের দিন এসে বলছে অনুমতি মিলল না, বন্ধ। তো যদি তোমার কাছে আগেই ভালো থাকে, আর এখন পুলিশের কাছে গেলে পরে কয় লাগবে না, অনুমতির দরকার কি? কোরআনের মাহফিলে আবার অনুমতি লাগবে কেন? সুবহানাল্লাহ বলবেন না? তাও ওরা বলে আগেই ভালো ছিল। তাহলে বুঝতে হবে, যারা বলে আগেই ভালো হবে ওরা হচ্ছে মোদির লোক। কথা বলেন। 5ই জুলাইয়ের এই বিপ্লবের পরে সবচাইতে বেশি বুকে ঘা লাগছে মোদির। ওদের কি কষ্ট, ভারতের চ্যানেলগুলো দেখেন। বাংলাদেশটাকে তালেবানের রাষ্ট্র হয়ে যাচ্ছে, মোদির লাগছে ঘা। কারণ আমরা দেখেছি বিগত সরকার ক্ষমতায় এসে বলেছিল আমরা মদিনার সনদে রাষ্ট্র চালাবো, পরে দেখলাম না, মদিনার না মোদির। কার? কথা বলেন, কার? মদিনার না মোদির সনদে। মোদি যা যা বলে দিছিল তাই করেছে। এখন বাংলাদেশে আজকে সুন্দর পরিবেশ আসছে, ওদের ভাল লাগে না, কয় আগেই ভালো ছিল। ওরাই হচ্ছে পাক্কা মুনাফিক, ঠিক কিনা বলেন? আমাদের দেশে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, যারা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা বলে না, যারা আল কোরআনের আলো সংসদে জালো বলতে পারে না, ওরাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর চলে গেছে। চাচা দেখেছি, ভাবি দেখেছি, বুবু দেখেছি। ভাগ্যের পরিবর্তন হয়েছে বড় বড় নেতাদের, কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, আর জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? সব দল দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। এবার কোরআনকে একবার দিয়ে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দিন শব্দের 2 নাম্বার মানে হচ্ছে আইন। আল্লাহকে যদি রব মানো, দিন ইসলামকে যদি দিন মানো, তাহলে আইন মানবো কার?
সম্মানিত ভাইরা, আগামীকাল যেহেতু মাহফিল আছে, আমি বেশি লম্বা করব না, এই জন্য মূল পয়েন্ট নিয়ে আর কথা বলতে চাই না। আর একটা পয়েন্টে যাই। দিন শব্দের 3 নাম্বার মানে হচ্ছে বিচার। বলেন দিন মানে কি? বলবেন হুজুর দিন মানে যে বিচার, এটা কোথায় পেলেন? এটা পেলাম সূরাতুল ফাতিহার ভিতরে। কোন সূরা বলেন? আরেকটু জোরে, মুখস্থ আছে? তাহলে আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা পেয়ে গেলাম দিন মানে বিচার। দিন মানে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজেস আর ডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত প্রশংসার মালিক কে? না খাজা বাবা, দয়াল বাবা? আপনার গরু, যে গরু 20 কেজি দুধ দেয়, বলবেন এই গরুটা ছিল বলেই বেঁচে গেলাম। খাওয়ায় কে? এই জমিতে যদি ইরি ধান না লাগাতাম তাহলে এবার মরে শেষ। তাহলে তুমি রাজ্জাক মনে করেছো তোমার জমিকে। জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আজকে খাজা বাবার দরবারে, দয়াল বাবার দরবারে গিয়ে মানুষ বলে, ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া। ও খাজা বাবা, দয়াল বাবা, আমার মনের আশা পূরণ করে দাও, আমাকে একটা বেটা দাও, আমাকে একটা ছেলে দাও। ও কি আল্লাহকে রব মেনেছে? আল্লাহ বলেন, না না না, তোমাকে ওরা কিচ্ছু দিতে পারে না। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, তোমার রব যাকে খুশি তাকে মেয়ে দান করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, আবার যাকে খুশি তাকে ছেলে দেয়। আউ ইয়াজবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলে মেয়ে দুটোই দেয়। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, কাউকে বান্দা বানায় রাখে। ইন্নাহু আলিমুন কাদির, তিনি সব ক্ষমতার মালিক। এজন্য সবাই বলেন প্রশংসা হবে কার? আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে বললাম আর রহমানির রহিম, আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। এরপরে আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি বিচার দিনের মালিক। এখানে আমরা পেয়ে গেলাম দিন মানে বিচার। এখন বলেন তো, আমাদের এই বাংলাদেশে কি কোরআনের বিচার আছে? আকাশ কার? সাগর কার? পাহাড় কার? আর জোরে, আমরা কার? বিচার চলবে কার? চলছে কার? কার? আল্লাহর বিচার আছে। আল্লাহর কোরআনের ভিতরে আছে যে যদি মদখোর মদ খায় তাকে 80টা করে ব্যাট মারো, কারণ মদ কোরআনে হালাল না হারাম? কিন্তু বাংলাদেশে মদ হালাল। আপনি বলবেন যে ভাই এত বড় কথা বললেন, মদ বাংলাদেশে হালাল মানে বুঝলাম না। আমি বুঝাই দিচ্ছি, শোনেন। আমাদের দেশে সিরাজগঞ্জ বলেন, পাবনা বলেন, ভাঙ্গুরা বলেন, মদ বেচা কিনা আছে না নাই? আছে। যদি কোনো দোকানদারকে গিয়ে বলেন ভাই তুমি মদ বেচছো কেন, তুমি কি জানো না 90% মুসলমানের দেশ, এই দেশে মদ বেচা যাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ মদকে হারাম করেছে। সে আপনার দিকে ভালো করে তাকিয়ে দেখবে। দেখার পরে যদি দেখে দাড়ি টুপি আছে, তাহলে তো আরেকটু করে বলবো, ও মোল্লা, মোল্লা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মিয়া তুমি যাও মিলাদ পড়ায় খাও গা, তুমি হারাম হারাম করো। তুমি কি জানো সরকার আমাকে লাইসেন্স দিছে? কি দিছে? আরো জোরে বলো। প্রতি বছর বাংলাদেশে মদের আইন সংসদে পাস হয়। ও মুসলমান, তোমার মুসলিম কান্ট্রিতে সংসদে মদের আইন পাস হয়। তোমার মুসলিম কান্ট্রিতে কত রকমের মানুষের কথা বলা হয়, রসুলের কথা বলা হয় না? কথা বলা নেই কিনা? তুমি বলবা যে ভাই সরকার তোমাকে লাইসেন্স দিছে মানে কি? সে বলবে যে আমার জন্য বেচা হালাল। তার মানে আল্লাহ করলো হারাম, লাইসেন্স দিয়ে আমরা করে দিলাম হালাল। ঠিক কিনা? আল্লাহর কোরআনের ভিতরে চুরির শাস্তি আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন চোর আর চুন্নি যদি চুরি করে তাদের দুজনের হাত কেটে দাও। বলেন তো এই আইনটা যদি থাকতো তাহলে কি আর সাবেক স্বৈরাচার বলতে পারতো আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? হ্যাঁ বলছে না, বলে নাই? তাহলে পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে পিয়নের মনিব কত কোটি টাকার মালিক? ঠিক কিনা? কথা বলেন। দেশটাকে দেউলিয়া বানায় দিছে, আবার এখন বলছে টুপ করে যে কোনো সময় ঢুকে পড়বো। ঠিক না?
আমরা বলি তুমি আসো, আমরা আল্লাহর কোরআনের আইন দিয়ে গেলে তোমার বিচার করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার একবার করলে দ্বিতীয়বার যদি আবার লোকজনের সামনে গিয়ে বলতো ভোট ভোট দেন, জনগণ ডাক দিয়ে বলতো ভোট তো আপনাকে দেব, তো আপনার হাত একটা যখন বলতো যে না আমি নানান জায়গায় যাই তো হয়তো আমার হাত অ্যাক্সিডেন্টে কাটা পড়ছে, জনগণ বলতো বুঝছি পাকা চোর। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআনের বিচার ভালো না খারাপ? এজন্য হযরত আবু হুরায়রা বলেন ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর এই কোরআনে যদি, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর কোরআন দ্বারা একটা বিচার হয়, তাহলে এই জমিনে 40 দিন বৃষ্টি হলে মানুষের যত উপকার না হয় তার চাইতে বান্দাদের উপকার বেশি হয়ে যায়। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাষ্ট্রের খলিফা হলেন আবু বকর, তার প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রণা পরিষদের একজন মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী বলা যাবে না, একজন মন্ত্রী হলেন হযরতে ওমর। হযরতে ওমর 2 বছর পরে এসে বলে মা খালিফাতুলি মা হাজাতুলি মা হাজাতুলি হাকিমিন লি হাদিহিল উম্মাহ ইয়া খলিফাতুর রাসূল। হে রাসূলের খলিফা, এই জাতির জন্য বিচারকের কি প্রয়োজন? বিচারকের তো প্রয়োজনই নাই, কারণ 2টা বছর চলে গেছে, 2 বছরের ভিতরে একটা চুরির মামলা হয় নাই, একটা ডাকাতির মামলা হয় নাই, একটা সন্ত্রাসীর মামলা হয় নাই। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? হযরত আবু বকর বলেন ওমর তুমি বুঝতে পারো নাই, দীনুহুমুন নাসিহা, তাদের দিন হচ্ছে একজন আরেকজনের কল্যাণ কামনা করা। এই রাষ্ট্রে কোরআন দ্বারা রাষ্ট্র চলে, কোরআন দ্বারা বিচার করা হয়, এজন্য এই রাষ্ট্রে কোনো চোর নাই। আমার ভাইরা, আমাদের দেশটাকে যদি ডিজিটাল বাংলাদেশ সত্যিকার ভাবে বানাতে হয়, দেশটা যদি সিঙ্গাপুর মালয়েশিয়া বানাতে হয়, আল্লাহর কোরআনের বিচার ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা 3 নম্বরে আমরা জানলাম দিন মানে বিচার। এবার 4 নম্বর পয়েন্ট আলোচনা করব। দিন শব্দের 4 নম্বর পয়েন্ট হচ্ছে দিন মানে সংস্কৃতি, দিন মানে কালচার। সুবহানাল্লাহ বলি, আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ? এই যে আমার ভাই যদিও দাড়িগুলো ঢেকে রাখছে, ওই যে মুরব্বী দিকে তাকান, মুখে দাড়ি আছে না নাই? আরেকটু জোরে বলেন। সুন্দর লাগে কি লাগে না? অনেক ছেলেরা বলে দাড়ি রাখলে নাকি স্মার্ট লাগে না। আমি বলি ও ছেলে তুমি জানো না, দাড়ি কাটলেই স্মার্ট লাগে না, দাড়ি রাখলে পুরুষকে সিংহের মতো লাগে। ঠিক কিনা বলো? দাড়ি রাখলে পরে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। দাড়ি রাখলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, দাড়ি রাখলে পরে মানুষের ত্বক সুন্দর হয়। সুবহানাল্লাহ। একজন মুসলিম মানুষ যখন বুড়া হয় তখন তার মুখের দিকে তাকালে শ্রদ্ধা করতে ইচ্ছা করে, কারণ তার মুখ দিয়ে নূর চমকায়, কারণ এই মুখে রাসূলের সুন্নাত আছে না নাই? এই কৃষ্টি, এই কালচার, এটা মানতে হবে। এর নাম, কারণ দিন শব্দের 4 নম্বর মানে হচ্ছে কৃষ্টি কালচার। দিন মানে সংস্কৃতি। বলবেন ভাই দিন মানে সংস্কৃতি এটা কোথায় পেলেন? দিন মানে যে সংস্কৃতি এটা আমরা পেলাম সূরাতুল কাফিরুনের ভিতরে। কোন সূরা বলেন? আর জোরে বলেন, আমার সাথে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহু আকবার বলি। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা এসে রাসূলকে বলল, মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও, আমরা সুন্দরী নারীর সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব। তুমি যদি রাজা হতে চাও, নাহনু মাল্লাকনাকা,
আমরা তোমাকে রাজত্ব দেব, রাজা বানিয়ে দেব। আমার নবী বললেন, তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র তুলে দাও, এরপরেও আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জেহেল বলল, আবুল আহাব বলল, মোহাম্মদ তাহলে আসো আমরা 50-50 ভাগ করি। কথা বোঝার চেষ্টা করেন, আপনারা আমার সাথে আসেন তো, আসেন তো। ও মোহাম্মদ আসো 50-50, কিছুদিন আমরা তোমাদের মতো করে নামাজ পড়ব, তোমাদের মতো করে রোজা করব, আর কিছুদিন তুমি আমাদের দেব দেবীকে পূজা করবা। ধর্ম যার যার উৎসব সবার, হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার। চেনা চেনা লাগে না? লাগে না? কে বলছিল এটা? হাসিনা। কে বলছিল? সবাই বলেন, এই কথা কোন মুসলমান বলতে পারে? ধর্ম যার যার উৎসব সবার, এটা হাসিনার কথা। এটা হাসিনার কথা আগে না, এটা ফেরাউনেরও কথা, এটা আবু জেহেলের কথা। কথা বলেন ঠিক কিনা? এই কথা আগে বলছিল কে? আবু জেহেল। হাসিনার আগে বলছিল আবু জেহেল। তাহলে আবু জেহেল যা যা বলেছে, হাসিনা তাই তাই করছে। কথা বলেন, ফেরাউন যা যা করেছে, এরা ক্ষমতায় এসে তাই তাই করছে। ফেরাউন এসে ক্ষমতায় কি করেছিল? আগে ইযবিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিউনা নিসাহুম,